আমার প্রিয় ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে ব্রাইট লার্নিং হাউসে স্বাগত। দেখো, আমাদের তো মডেল কোশ্চেন পেপার ওয়ানে সলিউশন চলছে। মডেল কোশ্চেন পেপার ওয়ান, ঠিক আছে, ইট ইস মডেল কোশ্চেন পেপার ওয়ান, ইউ ক্যান সি হিয়ার, ঠিক আছে, ইটস মডেল কোশ্চেন পেপার ওয়ান। অ্যান্ড এখানে দেখো একটা জিনিস আমি তোমাকে দেখিয়ে দিই, আমাদের সলিউশন চলছে। ইফ ইউ হ্যাভ নট সিন এনি অফ দি ভিডিওস বাট আই হ্যাভ অলরেডি পোস্টেড অন মাই চ্যানেল, তুমি ওখানে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো, আজকে যেটা করবো সেটা হচ্ছে তিনের দাগের এই অঙ্কটা সলভ, এই তিনটে অঙ্ক আমরা সলভ করবো, ঠিক আছে। আয়তক্ষেত্রে বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটোর বর্গের সমষ্টির সমান। ফার্স্ট এটা মানে তিনের 3 নম্বরটা। 4 নম্বর বলছে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি, ঠিক আছে। সাইন স্কোয়ার 21 ডিগ্রি অ্যান্ড কস স্কোয়ার 69 ডিগ্রি, সরলতম মান 1। আর 5 নম্বরটা যেটা বলছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। এই যে তিনটে আমরা এখন সলভ করতে চলেছি, ঠিক আছে। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে আমরা এটা করবো, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। তো আমাকে দেখাতে হবে ইজ ইট ট্রু অর নট, ঠিক আছে, এটা সত্য, এটা কি সত্য আর না, ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। চলো দেখি। দেখো, এটা একটা আয়তক্ষেত্র, তিনের দেখে তিনেরটা। তো এটা একটা আয়তক্ষেত্র, আমি লিখে রেখেছি এ বি সি ডি, নাম দিয়েছি এ বি সি ডি, ঠিক আছে। যেহেতু এটা আয়তক্ষেত্র, আমরা জানি যে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি, তাই না? প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমার 90 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি, ওকে। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমি কি বলতে পারি, আমি এডিসি একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, এডিসি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, হ্যাঁ, আর বিডিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। দুটো আমাদের সমকোণী ত্রিভুজ আছে, তাই না? তো এডিসি 90 ডিগ্রি আর বিসিডি 90 ডিগ্রি, দুটো আমি পাচ্ছি, ঠিক আছে। আবার তাহলে এডিসি 90 ডিগ্রি আমি লিখেছি এখানে, এডিসি 90 বোঝানোর সুবিধার জন্য। এবিসি 90 ডিগ্রি, এ বি সি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে লিখে দিয়েছি 90 ডিগ্রি। নাও আমি যদি ট্রায়াঙ্গেল এডিসিকে নিই, শুধু ট্রায়াঙ্গেল এডিসির মধ্যে দেখি, ট্রায়াঙ্গেল এডিসি এর মধ্যে দেখি, তাহলে যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে লিখতে পারো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু তোমার বেসের স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে, মানে উচ্চভুজ স্কোয়ার, সরি উচ্চতা স্কোয়ার, তাই না? তো আমি সেটাই এখানে করে দিই। তুমি দেখো, হাইপোটেনাস হচ্ছে তোমার এসি, এটা হচ্ছে হাইপোটেনাস, ঠিক আছে। তো ওটা আমি লিখেছি এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটা আমি নাম দিয়েছি 1। সিমিলারলি ট্রায়াঙ্গেল বিডিসি যখন আমি নিচ্ছি, ট্রায়াঙ্গেল বিডিসি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি দেখো, আবার সিমিলারলি আমি বলতে পারি সাইড দুটো আছে, বিসি স্কোয়ার একটা সাইড, বিসি স্কোয়ার, আর একটা সাইড হচ্ছে ডিসি স্কোয়ার, এটা একটা সাইড সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, ঠিক আছে, হোয়াট এভার সে। আর এদিকে হচ্ছে তোমার বিডি স্কোয়ার হচ্ছে হাইপোটেনিয়াসটা, এইটা, ঠিক আছে। তো এই হচ্ছে হাইপোটেনিয়াসটা। তো আমি এই দুটো পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন, তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আমার হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু বেসের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার, আমি লিখতে পারি, তাই না? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, মানে সরি অতিভুজ স্কোয়ার, এটা আমার আছে। তো এখন আমি যদি অ্যাড আপ করি, দুটোকে সাম করি, মানে দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি, তাহলে আমি এটা পাবো, সেটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, হোয়াট এভার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু এটা, এদিকে আমার এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা তুমি ভালো করে দেখো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা আমি এঁকেছি, ঠিক আছে। এসি এটা আছে, এসি আর বিডি এটা কি, এটা আছে দুটো কর্ণ বা ডায়াগোনাল, ঠিক আছে, এটা আমার দুটো কর্ণ বা ডায়াগোনাল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এ ডি একটা বাহু, ডিসি একটা বাহু, আবার বিসি একটা বাহু, আর একটা সিডি একটা বাহু, এদের প্রত্যেকটা যে স্কোয়ার, তাদের যে সাম, সেটা হচ্ছে আমার ওদের কর্ণ দুটোর যে সাম তাদের সঙ্গে আমার সমান, ঠিক আছে। তো আমার যে ওরা স্টেটমেন্ট এখানে দিয়েছে, প্রথম যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা আমার সত্য বেরিয়ে গেল, ঠিক আছে। না, পরে অঙ্কটা যদি আসে, আমাকে বলেছে যে ভাই এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, ওখানে যে সাইন স্কোয়ার 21 ডিগ্রি আর তোমার কস স্কোয়ার 69 ডিগ্রি, এদের 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 তোমার সরলতম মান, মানে এদেরকে যদি আমি মান বার করি, আমার ভ্যালুটা কত আসবে, ঠিক আছে। তো এটা সাইন স্কোয়ার 21 ডিগ্রি, এটা সাইন স্কোয়ার 69 ডিগ্রি আমি যদি নিই, আচ্ছা, সাইন স্কোয়ার 69, যদি আমি একটা কথা বলছি, যদি এটা আমি করছি না, এই অঙ্কটা করছি না, আমি বলছি আমি সাইন স্কোয়ার 21 ডিগ্রি আর সাইন স্কোয়ার 69 ডিগ্রি দিতাম, মানে এটা কসের জায়গায় সাইন স্কোয়ার 69 ডিগ্রি দেওয়া থাকতো, ঠিক আছে। ইন কেস তাহলে কী হতো, তাহলে আমি কী করতাম, সাইন স্কোয়ার 21 ডিগ্রি লিখতাম, সাইন স্কোয়ার রাখতাম
ঠিক আছে, সাইন স্কোয়ার রাখতাম, আর 69 ডিগ্রিকে আমি লিখতে পারতাম, 69 ডিগ্রিকে আমি লিখতে পারতাম, একটু ভুল লেখা গেছে আমার, 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি। ঠিক আছে, 90 মাইনাস 21 ডিগ্রি, এটা আমি লিখতে পারতাম, কেটে দিই, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি আমি লিখতে পারতাম। তো এই সাইন স্কোয়ারটা এটাকে আমি লিখতে পারতাম, যেহেতু আমার 90 মাইনাস 21 ডিগ্রি আছে, মানে ওরা যেহেতু সম্পূরক কোণ 21 আর 69, তখন আমি লিখতাম কস স্কোয়ার 21 ডিগ্রি। ঠিক আছে, তখন আমি সাইন স্কোয়ার 21 আর কস স্কোয়ার 21 যোগ করে 1 বলতে পারতাম। বাট এখানে কিন্তু তার দেওয়া নেই, এখানে দেওয়া আছে কস স্কোয়ার 69, সাইন স্কোয়ার 69 দেওয়া নেই। তাই জন্য আমার যে স্টেটমেন্ট আছে এটা সমান 1, এটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা মিথ্যে হয়ে যাচ্ছে, এটা সত্যি হচ্ছে না। ঠিক আছে, তো চলো পরের যে স্টেটমেন্টটা দিয়েছে, পরের স্টেটমেন্টটা বলেছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন দেখো এটা একটা অর্ধগোলক, ঠিক আছে, সাপোজ এটা একটা অর্ধগোলক, তো এটা হচ্ছে তলার যে গ্রেট সার্কেলটা ওটা, এটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, তো আমাদের এমনি যখন একটা পূর্ণ গোলক যদি আমরা নিই, তাহলে হচ্ছে বক্রতলের সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর হচ্ছে আমার গোলকের তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, কিন্তু অর্ধগোলক যখন আমি নেবো তখন আমার বক্রতলের ক্ষেত্রফলটা হাফ হয়ে যাবে, তাহলে এটা কী হবে, বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর তলায় আমি এখানে কী পাচ্ছি, একটা সার্কেল পাচ্ছি। ঠিক আছে, যে সার্কেলটা পাচ্ছি তার রেডিয়াসটাও কত হচ্ছে আর, তাহলে সার্কেলের রেডিয়াসটাও আমার যদি আর হয়ে যায়, তাহলে সার্কেলটা এরিয়া কী হবে, সার্কেলের এরিয়া অর্থাৎ যে ভূমির ক্ষেত্রফলটা হবে দ্যাট ইজ 5 পাই আর স্কোয়ার। তাহলে আমাকে এখানে বলেছিল যে অনুপাতটা কী, আমাকে ওরা বলেছিল যে একটি তোমার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, বক্রতলের যে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, ওরা স্টেটমেন্টটা দিয়েছিল এটা বক্রতলের ক্ষেত্রফল বা এরিয়া ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল ইজ টু ভূমির ক্ষেত্রফল, ওরা বলছে 2:1। তো সেটা কি হচ্ছে দেখি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার ইস টু ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, হ্যাঁ পাই আর স্কোয়ার বেরিয়ে গেল 2:1। ঠিক, স্টেটমেন্ট ঠিক আসছে, তাই না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, স্টেটমেন্টটা কারেক্ট আছে। তাই জন্য আমি দেখো অ্যান্সার এখানে লিখে দিয়েছি সত্য, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াবে, তো স্টেটমেন্ট হচ্ছে সত্য। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে আমাদের 3টে অঙ্ক আমরা এখানে করলাম। নেক্সট তোমার যে ভিডিওটা আসবে ওখানে আমাদের বাকি অঙ্কগুলো আমরা করতে থাকবো। ঠিক আছে, চলো এখানে আমি বন্ধ করে দিই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সটে।